এরপর প্রশ্ন হলো ৮-৯ মাস ধরে আমার শরীরী ওয়াসওয়াসা হয় আর আমল করার সময় রিয়া আসে, এতে কি আমার গুনাহ হবে? এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, এই রোগটা আজকাল ঘরে ঘরে জনে জনে। ইবলিস এবং দুষ্ট জিন তথা শয়তান আমাদের ঘরবাড়িতে বাসা বেঁধে আছে। কারণ ঘরবাড়িগুলোতে, মুসলমানের ঘরবাড়িগুলোতে ইবলিস যাতে বাসা বাঁধতে না পারে তার জন্য কিছু আমল আছে, সে আমলগুলো আমরা করি না। যেমন বাসায় যতজন ঢুকবে প্রত্যেকটা মানুষ ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবে। যদি বিসমিল্লাহ বলে ঢুকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোকের সাথে ইবলিস বা শয়তান ঢুকতে, যখন ঘুমোতে যাবে বিসমিল্লাহ বলে ঘুমাবে, এমনকি সহবাসের সময় বিসমিল্লাহ পড়বে, খাবারের সময় বিসমিল্লাহ পড়বে। যদি এই কাজগুলোতে বিসমিল্লাহ না পড়ে, শয়তানও তার সাথে অংশীদার হয়। এত ডেঞ্জারাস একটা বিষয়। এই জন্য আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি। অনেক ভাইরা এসে বলেন যে আমি তো নামাজ কালাম পড়ি, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, ওয়াসওয়াসা আসে, এবং আল্লাহ সম্পর্কে নেগেটিভ নানা রকম ফালতু কথা আমার মনের ভিতরে আসে। এই কথাগুলো আনে কে? ইবলিস। এটা যখন আসবে সাথে সাথে মনে করবেন যে আমার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, এই জন্য ইবলিসে এটা আমার মনে ঢুকাচ্ছে। ইবলিসকে আমি ধরতে পেরেছি যে সে আমাকে এই মুহূর্তে কুমন্ত্রণা দিচ্ছে আল্লাহ সম্পর্কে। এটা দেখে আল্লাহর প্রতি আরো বেশি ঈমান আনবেন এবং ইবলিসের বিষয়ে আল্লাহর কাছ থেকে পানা চাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে এরকম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার এরকম বাজে চিন্তা এটা সেটা আসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান, যে তোমার মনের ভিতরে বাজে চিন্তা আসছে, তুমি ধরে ফেলছো, শয়তানকে তুমি চোর ধরার মতো করে ধরে ফেলছো। অতএব এখন আল্লাহর কাছে ঈমান আনবা, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, এবং বাম দিক দিয়ে থুতু ফেলবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়াসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার মনের বাজে চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে রূপান্তরিত করে দিন। এরকম দোয়া আল্লাহর কাছে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বাজে চিন্তা থেকে দূরে রাখবেন। নিজের ইচ্ছার বাইরে মনের ভিতরে যদি বাজে চিন্তা আসে, তার কারণে আপনার কোনো গুনাহ হবে না। অযথা পেরেশান করে, অযথা টেনশন করে নিজের আমল নষ্ট করবেন না। বেশি পেরেশান ইবলিস করে দেয়, অস্থির করে দেয়, আপনি পরে আমল আর করতে পারেন না। এইটা ইবলিস আপনার মনে আনে, আপনি ইচ্ছাকৃত আনেন নাই। অতএব আপনার কোনো গুনাহ এতে হবে না, টেনশন নেবেন না। যত এটাকে উড়াই দিবেন, ইবলিস দেখবেন তত বেইজ্জত হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর আমলের মধ্যে রিয়া চলে আসে। রিয়া কি? মানুষ দেখানো, লৌকিকতা, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া। তো এরকম যদি হয়, এটা থেকে বাঁচার উপায় কি? রিয়া থেকে বাঁচার উপায় হলো দুটি। একটি হলো আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই। কোত্থেকে? আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, আমার জ্ঞাতসারে ঠান্ডা মাথায় কোনো শিরিক করা থেকে। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আমার অজান্তে, আমার অজ্ঞাতসারে কোনো শিরিক যেন না হয়ে যায়, জন্য আমি আপনার কাছে পানাহ চাই, দোয়া করবেন। আর রিয়া থেকে, লৌকিকতা থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো, যে আমলগুলো করলে মানুষ দেখে ফেললে আপনার মধ্যে অহংকার আসে বা মানুষের সামনে প্রকাশ করার মানসিকতা আসে, সে আমলগুলো লুকিয়ে লুকিয়ে করবেন। যেমন দান দক্ষিণা, টাকা পয়সা দান করলেন, মানুষের সামনে দিলে আপনার মধ্যে একটা ভাব চলে আসে, সবাই প্রশংসা করে, আপনার মধ্যে লৌকিকতা, রিয়া চলে আসে। তাহলে এমন ভাবে দান করবেন যাতে কেউ টের না পায়, তাহলে রিয়া আসার সুযোগ থাকবে না। তবে কিছু আমল আছে যে আমলগুলো করতেই হয় প্রকাশ্যে, সেগুলো আবার রিয়া থেকে বাঁচার জন্য গোপনে করতে যাবেন না, সেগুলো প্রকাশ্যেই করতে হবে। যেমন ফরজ যত আমল আছে, 5 ওয়াক্ত নামাজ, আপনার মনের ভিতরে যদি রিয়া আসে, তারপরও আপনাকে কি করতে হবে? জামাতের সাথে প্রকাশ্যেই নামাজ পড়তে হবে। আপনি সেটা লুকিয়ে পড়তে, একা একই পড়তে পারবেন না। ওই রিয়া যেটা আসে সেটা একসময় দূর হয়ে যাবে। আপনি আমল করতে থাকবেন এবং আল্লাহর কাছে পানাহ চাইবেন।